হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নামের যে একটা মেজর টপিক আছে সেটাকে শেষ করেছি। আজকে আমাদের নতুন একটা মেজর টপিক আসবে। হ্যাঁ, তো তার আগে চলো দেখে নিই আমরা কোথায় আছি, আরও কতটুকু রাস্তা এগোতে হবে। আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসের চ্যাপ্টারকে 7টি ভাগে ভাগ করেছিলাম। তার প্রথম যে টপিকটা হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউশনস। সেকেন্ড ভাগটি আমরা কমপ্লিট করেছি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তারপর তৃতীয় ভাগ ছিল যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। 4 নম্বর ছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আজকের টপিকটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ঠিক আছে, বা AIIB। আমরা এই ব্যাংকের ক্ষেত্রে পড়ব যে এই ব্যাংকের সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য। তারপর হচ্ছে কি সেকেন্ডলি ইন্ডিয়ার সাথে এর ফাংশন এবং অবজেক্টিভ কী, তারপর ইন্ডিয়ার সাথে সম্পর্ক কী। তারপর পড়বো আমরা হচ্ছে যে অলরেডি তো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তাহলে আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক বানানোর কি দরকার আছে। তো আমরা বোঝার চেষ্টা করব যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি আমরা এই AIIB এর সাকসেস এবং ফেলিয়ার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি, প্রথম টপিকটা হচ্ছে আমাদের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সম্পর্কে কিছু মূল্যবান তথ্য। প্রথম মানে কি যে ইনফরমেশন হলো, এটি 2016 সালে প্রতিষ্ঠিত হয় মাল্টিল্যাটারাল ব্যাংক হিসেবে। তো মাল্টিল্যাটারাল অর্থ তোমরা জানোই, আমি আগের ক্লাসে বলেও ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি যে এটি এশিয়া এবং এশিয়ার যে প্যাসিফিক রিজিয়ন আছে এখানকার ইকোনমিক্যাল এবং সোশ্যাল আপলিফমেন্ট করার জন্য এই ব্যাংকটি প্রস্তুত করা মানে কি তৈরি করা হয়। 3 নাম্বার ইনফরমেশন হলো যে এটার মোটোই হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা। এর মাধ্যমেই ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করেই ইকোনমিক্যাল এবং সোশ্যাল আপলিফমেন্ট করা। কিসের জন্য? সেটা এশিয়া এবং এর মানে প্যাসিফিক রিজিয়নের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এর রিসেন্ট কিন্তু তোমরা যে কী বলে রিসেন্ট মেম্বার কত আছে সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তো এটা খেয়াল রাখতে হবে, আগেরটাতে যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তোমার USA এবং জাপান মেম্বার ছিল, কিন্তু এই AIIB এর মেম্বার USA বা জাপান এই দুটোর মধ্যে একটাও নেই, ঠিক আছে। আর AIIB এর হেডকোয়ার্টার হচ্ছে চায়নার বেইজিং, ঠিক আছে, বেইজিং, ঠিক আছে। মানে রাজধানীতেই হচ্ছে কি এই হচ্ছে AIIB এর হচ্ছে হেডকোয়ার্টার আছে, ওকে। আর এটাও কিন্তু তাই, হ্যাঁ, যে মানে পয়সা যার যত বেশি আছে তোমার ভোটিং রাইট তত বেশি হবে। পয়সার ওপর বেস করে হচ্ছে কি ভোটিং রাইট হচ্ছে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা মানে কি যে এই ব্যাংকের একটাই প্রবলেম, কি প্রবলেম বলবো না, যে যাকে প্রবলেমটা হচ্ছে কি আমরা ফেলিয়ারটা পরে বলবো। তো আমরা ইনফরমেশন কী কী পড়লাম, 2016 সালে এই ব্যাংক আসে মাল্টিল্যাটারাল ব্যাংক হিসেবে। 2 নাম্বার যে এশিয়া এবং এশিয়ার প্যাসিফিক রিজিয়নে হচ্ছে উন্নতি ঘটানোর জন্য এই ব্যাংক আসে। 3 নাম্বার হচ্ছে কি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই ব্যাংককে তৈরি করা হয়, ঠিক আছে। তার যাতে কিনা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংকের মতো বা হচ্ছে IMF এর মতো হচ্ছে ব্যাংকের US এর ডমিনেশন থেকে আলাদা করার জন্য, ঠিক আছে। তারপর জাপান বা USA এর মেম্বার নয়। আর ভোটিং রাইট হিসেবে যদি বলি তাহলে হচ্ছে কি যে এটা যার পয়সা যত বেশি, যার ক্যাপিটাল যে বেশ খাটিয়েছে তার ভোটিং রাইট তত বেশি। এর হেডকোয়ার্টার হচ্ছে কি বেইজিংয়ে, ঠিক আছে, চায়নার বেইজিংয়ে। আচ্ছা, এর ফোকাসড এরিয়া কোথায় কী কী আছে? এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এনার্জি অ্যান্ড পাওয়ার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, আরবান ডেভেলপমেন্ট, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এক্সেট্রা, ঠিক আছে। আচ্ছা, এই ছিল AIIB এই সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার আমরা আসছি যে ইন্ডিয়ার সঙ্গে মানে এর ফাংশন এবং হচ্ছে অবজেক্টিভ কী। অবজেক্টিভ তো বলেই দিলাম যে হচ্ছে কি যে বিভিন্ন এগ্রিকালচারাল, স্যানিটেশন প্লাস তারপর এডুকেশন, তারপর হচ্ছে কী বলে পাওয়ার গ্রিড, তারপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন প্রভৃতি আছে। এগুলো তো কিছু মানে অবজেক্টিভস। ফাংশন কি? লোন দিয়ে, ঠিক আছে, বা ক্রেডিট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে ইন্ডিয়ার সঙ্গে AIIB এর সম্পর্ক কী। AIIB এর সেকেন্ড লার্জেস্ট স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার হচ্ছে কি ইন্ডিয়া। তো যথেষ্ট বেশি হচ্ছে কি যে ইম্পর্টেন্ট আছে, ভালো সম্পর্ক আছে AIIB এর সঙ্গে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সবচাইতে বেশি লোন নিয়েছে কিন্তু ইন্ডিয়া এই পর্যন্ত এই AIIB এর থেকে, ঠিক আছে। মানে যতজন লোন নিয়েছে AIIB থেকে তার মধ্যে সবচেয়ে বেশি লোন নিয়েছে ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে AIIB এর কী পার্থক্য আছে? প্রথম পার্থক্য হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা আগে আসছে, AIIB পরে আসছে। সেকেন্ড হচ্ছে AIIBতে USA এবং জাপান অনেক বেশি ডমিনেটেড, আর AIIBতে চায়না বেশি ডমিনেটেড। ঠিক আছে, আচ্ছা, তো একটা মিল আছে দুটো ব্যাংকের মধ্যে, দুটোই কিন্তু AAA মানে কি গ্রেডিং পেয়েছে, বুঝলে ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার, মানে ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্যাপিটালের পরিমাণ AIIB এর তুলনায় অনেকটা বেশি। ঠিক আছে, তার মানে কি লেন্ডিং হচ্ছে কি বা পয়সা দেওয়ার ক্ষমতা AIIBর কম এবং ADBর হচ্ছে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কথা বলবো যে অ্যাচিভমেন্ট মানে সাকসেস, মানে AIIB এর সাকসেস এবং ফেইলিয়ার কী। তো আমি প্ল্যান করেছি যে এই সাকসেস এবং ফেলিয়ারের সঙ্গে আমি নতুন একটা টপিক জুড়ে দেবো, তারপরে করি, তাহলে কিনা আমাদের পড়তে সুবিধা হবে। তো আমরা অলরেডি অনেকটা পড়ে ফেলেছি, একবার রিভিশন করে নেই। সেটা হচ্ছে, প্রথমে পড়লাম আমরা যে AIIB সম্পর্কে কিছু মূল্যবান তথ্য, সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস অফ AIIB, তারপর হচ্ছে কি ইন্ডিয়ার সঙ্গে কী সম্পর্ক আছে, মানে কি এরপর আমরা পড়েছি যে AIIB এবং ADBর সঙ্গে পার্থক্য কী। বাকি রইল ফেলিয়ার অ্যান্ড সাকসেস, এটা আমরা নেক্সট ক্লাসে করবো এবং সঙ্গে একটা ইম্পর্টেন্ট টপিক জুড়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।